সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনার ভিতরে নাকি কইছে যে কোনো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সবাই অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণা থেকে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। ছেলে, বুড়ো, তরুণ, যুবক, আমরা কেউ চুপ করে বসে থাকবো না। আমরা সকলে জবান খুলে একসাথে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون وقال النبي صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة جاهلية ومحل دم امرئ بغير حق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا
বিশ্বজাহানে যা কিছু আছে সকলে মানিল তাহাদির প্রভুকে। বিশ্বজাহানে যা কিছু আছে সকলে মানিল তাহাদির প্রভুকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ মানিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा। ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा। और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही कशफत दुजा जमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তুর্কি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনকে কেন্দ্র করে ওয়াজ ও দোয়ার মাহফিলে সবশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক আমার একান্ত প্রিয় মুরব্বী বাবাজিরা, এবং যাদের উপস্থিতিতে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, কোরআনের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পায়, আমার একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সর্বশক্তিমান মহান স্রষ্টার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসরের নামাজের পর থেকে অদ্যবধি পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের আকর্ষণে বার্ধক্যের এই জরাজীর্ণতা উপেক্ষা করে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা সকলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই তুর্কি যুব সমাজ আজকে কোনো বাউল গানের আয়োজন করেনি, তারা যাত্রা পালার আয়োজন করেনি, মেলার আয়োজন করেনি, কোনো খেলাধুলার আয়োজন করেনি। এই জনপদে যাতে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, এই জনপদের মানুষ যাতে আল্লাহ প্রদত্ত সংবিধান মেনে জীবনকে জান্নাতের পথে এক কদম বাড়িয়ে দিতে পারে, সেই মহান লক্ষ্য পূরণে যুব সমাজ আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমি যদিও এই জনপদে নতুন, কিন্তু আমি বিশ্বাস করি এই জনপদে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে মুসলমানরাই সংখ্যায় বেশি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নন মুসলিম যারা আছেন তারা এই তুর্কি গ্রামে নিঃসন্দেহে সংখ্যায় আমাদের চেয়ে বেশি নয়। কোরআনের মাহফিল, এখানে দল মত নির্বিশেষে সকল মানুষ তাদের জীবনকে রঙিন করবার জন্য কোরআনের মাহফিলে ছুটে আসা প্রয়োজন।
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি যারা আসতে পারেননি, কিয়ামতের ময়দানে যদি এই কোরআনের বিধান অমান্য করার কারণে দুর্ভাগ্যবশত জাহান্নামে যেতে হয়, জাহান্নামের দারওয়ান সেদিন জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই কোরআনের বিধান ভায়োলেট করছো, লঙ্ঘন করছো, তোমাদের কাছে কি ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত মেহমানরা কোরআনের আহ্বান নিয়ে উপস্থিত হয়নি? সেদিন হতভাগা জাহান্নামীরা অকপটে নির্দ্বিধায় নিঃসংক চিত্তে সেদিন স্বীকার করে বলবে। কি বলবে? রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তা কোট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জাহান্নামের দারওয়ানদের এই সমস্ত বক্তব্য শুনে সেদিন তারা কেউ অস্বীকার করবে না, সকলেই বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। বালা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন মানুষগুলো অসহায়ের মতো স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়ে বলবে, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল। আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমাদের আকলকে, বিবেককে কাজে লাগিয়ে চায়ের দোকানে আড্ডা না দিয়ে, রাস্তার মোড়ে মোড়ে গল্প না করে, এই বিবেকের দাবি উপেক্ষা না করে, বিবেকের দাবিকে গুরুত্ব দিয়ে যদি কোরআনের মাহফিলে উপস্থিত হতাম আর কোরআনের কথাগুলো শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই সাঈর নামক জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, সেদিন তারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে অকপটে এই কথা স্বীকার করবে, লাউ কুন্না নাসমা আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। কোরআনের আহ্বান নিয়ে যারা এসেছিল তাদের কথাগুলো যদি শুনতাম, বিবেক দিয়ে বিবেচনা করে মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে, এই সাঈর নামক জাহান্নামে যাওয়া লাগতো না। প্রিয় সুধী, সাঈর হচ্ছে জাহান্নামের একটি ডিভিশনের নাম। কিসের নাম? আমাদের কারাগারের বিভিন্ন ডিভিশন আছে না? সব আসামিদেরকে কিন্তু একই রকম ডিভিশনে রাখা হয় না। ফাঁসির আসামিকে এক ধরনের ডিভিশনে রাখা হয়, আর ভ্যানিটি ব্যাগ চুরি করে জেলে গেছে তার জন্য ফাঁসির ডিভিশন একরকম নয়। জেলখানার মধ্যে সবার অবস্থা কিন্তু এক ধরনের নয়। আবার জেলখানার মধ্যে কিছু কিছু ভাগ্যবান লোক আছে, তারা আবার বাসর ঘরও করে। আমাদের লক্ষ্মীপুরের তাহেরের ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তার ফাঁসি রায় হয়ে গেছে। তিনি এতই ভাগ্যবান মানুষ, তার বাবা অনেক বড় নেতা হওয়ার কারণে পুলিশেরা জেলখানায় শুধু বিয়ের ব্যবস্থা করছে তা না, আবার বাসর ঘরেরও ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে বোঝা গেল জেলখানার ভিতরেও সব মানুষের অবস্থা একরকম নয়। জাহান্নামের মধ্যেও সব মানুষের অবস্থা একরকম হবে না, সব মানুষের শাস্তি একরকম হবে না। জাহান্নামের মধ্যেও 7টা ডিভিশন আছে। কয়টা? একটু আওয়াজ করে বলেন, কয়টা? আপনাদের যদি খারাপ লাগে আমি আপনাদেরকে বিরক্ত করে 1 মিনিটও ওয়াজ করব না। হুজুর ভালো লাগে। আপনারা একটু রেসপন্স করবেন, সাড়া দিবেন, আমি জিজ্ঞেস করলে উত্তর দিবেন, পারবেন না? জি। আমরা প্রফেশনাল কোনো আলোচক নই, আমি প্রফেশনালি টিচার, শিক্ষক। একটা মসজিদের জুমার খুতবা দেই, সপ্তাহে অনেক লোকজন হয়, আপনাদের এই জনপদেরও কেউ না কেউ আমার মুসল্লি, সেজন্য হয়তো ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের কাছে কোরআনের আহ্বান শোনাবার জন্য। তো সুতরাং আমি হাসাতে পারবো না, কাঁদাতে পারবো না, অ্যাক্টিং করে, অভিনয় করে, সার্কাসের জোকারের মতো আজকের বক্তারা যা করে সেটা আমরা পারবো না।
আমরা কিছু কথা বলবো কোরআন থেকে। কোথেকে কথা বলেন? কোথা থেকে? কোরআন থেকে। আমি আমার বাবার কথা, দাদার কথা, কিংবা আমার শায়েখের কথা, পীরের কথা, মুরব্বীর কথা শোনাবার জন্য আপনাদের কাছে আসি না। এসেছি একজনের কথা শোনাতে। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ, যিনি আপনার আমার স্রষ্টা। তাহলে জাহান্নামের মধ্যে অনেকে ভুল করে ওয়াজ করে জাহান্নাম 7টা। আসলে এই কথাটা ঠিক নয়, এটা বহুল প্রচলিত একটি ভ্রান্ত কথা। জাহান্নাম কয়টা? একটা। আরো জোরে বলেন, কয়টা? একটা। ওই জাহান্নামের মধ্যে ডিভিশন হলো 7টা। আমাদের যেমন কারাগার একটাই, গোটা বাংলাদেশের সমস্ত জেলখানাগুলো শাখা প্রশাখা রয়েছে ঠিকই, কিন্তু এগুলো একজন ডিজির আন্ডারে চলে, ডিরেক্টর জেনারেলের আন্ডারে চলে। কাকে কোন জায়গায় নিতে হবে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়, কাকে কোন ডিভিশনে রাখবে সিদ্ধান্ত হয় সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়ে যায়। ঠিক রব্বুল আলামিনের কারাগারের নাম হলো জাহান্নাম। জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে তো জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, এটা প্রযুক্তির যুগ। এখন আর কোন ভুল কথা বেশি দিন কেউ চালিয়ে নিতে পারে না। একজন ভুল করলে মিডিয়ার মাধ্যমে, এখন 18 কোটি মানুষের মধ্যে প্রায় 14 কোটি জার্নালিস্ট, সাংবাদিক, ঠিক না? যাদের পকেটে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, ওই বেটাই সাংবাদিক, ঠিক না? চুপে চুপে দুই ভাইয়ের ঝগড়া, দুই ভাই একটু ঝগড়া করছে, ওদের ওখানে কোন এক অ্যান্ড্রয়েড সেটওয়ালা ছিল, সে আস্তে করে এটাকে ভিডিও করছে, ভিডিও করে এটা নেটে ছেড়ে দিয়েছে। এখন গোটা বাংলাদেশের মধ্যে সব মানুষ জানে যে কোন দুই ভাই ঝগড়া করে। কথা বোঝেন নাই? এজন্য আমি বলি কথা বলতে সাবধান। এখন 18 কোটি মানুষের দেশে 14 কোটির বেশি সাংবাদিক, সুতরাং কথা বলতে সাবধান, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এজন্য বহুদিন ধরে চলে আসা ভুলগুলো আমরা চর্চা করতে চাই না, আমরা নিজেকে কারেকশন করতে চাই, সংশোধন করতে চাই। সেজন্য আমরা আওয়াজ করে বলবো, আল্লাহর জাহান্নাম কয়টা? একটা। ওর মধ্যে ডিভিশন আছে, আসামিদের মান অনুযায়ী সেখানে ডিভিশন হলো 7টা। আমি 7টার নাম আপনাদেরকে শোনাচ্ছি, গণেন। জাহান্নাম তো আছে জাহিম, হুতমা, হাওয়িয়া, সাকার, লাযা, সাঈর এবং ওয়াইল। কয়টা হয়েছে? আবার বলবো, জাহিম, আল্লাহ পাক বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, গুনাহগারদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহিম। জাহিম হলো জাহান্নামের একটি ডিভিশন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এমনি করে জাহিম আছে, হুতমা আছে, হাওয়িয়া আছে, সাকার, লাযা, সাঈর এবং ওয়াইল। আমি যেই জাহান্নামটার কথা বলেছি, আজকে যারা কোরআনের মাহফিলে আসতে পারেন নাই, তারা যদি কোরআনের বিধান লঙ্ঘন করার কারণে জাহান্নামে যেতে হয়, তারা যাবে জাহান্নামের কোন ডিভিশনে? সাঈর নামক ডিভিশনে। যে কথাটা তারা নিজেই বলছেন, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বলে আমরা যদি কোরআন শরীফের কথা শুনতাম আর যদি আল্লাহ প্রদত্ত বিবেক দিয়ে একটু চিন্তা করতাম, তাইলে এই সাঈর নামক ডিভিশন ভয়াবহ জাহান্নামে আমাদের ঢোকা লাগতো না। সুতরাং আমি এখনো যারা এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারেননি, আমি বিনয়ের সাথে মেহমান হিসাবে আপনাদের কাছে আবদার করছি, আসুন মাহফিলে চলে আসুন এবং নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করুন। গোটা দুনিয়ার কোথায় কি হচ্ছে আসমানি ক্যামেরায় তার ভিডিও হচ্ছে, হচ্ছে না? রব্বুল আলামিন কিয়ামতের দিন কে কোথায় বসে আছে, কে কোথায় বসে বসে কি করছে, কি চিন্তা করছে, কোনো কিছুই লুকাবার কোনো সুযোগ আল্লাহর আদালতে নাই।
কারণ আল্লাহ তাআলার সিসিটিভি আমাদের পায়ের নিচে, নিতম্বের নিচে সেট করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি যেখানে বসে আছেন, যেটুকু মাটির উপর বসে আছেন, আপনি হয়তো জানেন না এই মাটিটাই হলো আপনার সিসিটিভি, ক্লোজ সার্কিট ক্যামেরা। কিয়ামতের দিন রব্বুল আলামিনের নির্দেশে আপনার নিতম্বের নিচের মাটিটা তার সব রেকর্ড গুলো রবের সামনে উপস্থিত করে দিবে। সূরা জিলজালে আসছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ويومئذ تحدث أخبارها। এই জমিনকে রব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও জমিন, তোর গায়ের উপরে কে কোথায় কি করেছে সব তুমি প্রকাশ করো। সব জমিন তদন্ত রিপোর্ট গুলো আল্লাহ পাকের সামনে পেশ করবে। রব, পৃথিবীর কেউ দেখে নাই এই আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এই কাজ করেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই অনুভূতি যদি কোনো মানুষের ভিতরে জাগ্রত হয়, লোকচক্ষুর অন্তরালে মানুষের দৃষ্টির আড়ালে গিয়েও আল্লাহ পাকের কোন হুকুম মানা অমান্য করা তার পক্ষে সম্ভব হবে না। সে যদি চিন্তা করে, আরে ভাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, কিন্তু পায়ের তলায় জমিন তো আছে, ফ্লোর তো আছে, এটা তো আমার সব রেকর্ডিং করছে এবং এটা প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার সব খবর আল্লাহর সামনে, আল্লাহর আদালতে সেদিন মাটি পেশ করবে, উপস্থাপন করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আজকে যারা এই মাহফিলের ছোট্ট প্যান্ডেলে, এই মাহফিল বেনুতে এসে আজকে কোরআনের কথা শুনছেন, হতে তো পারে কোরআন সেদিন আল্লাহ পাকের কাছে বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। পৃথিবীতে এমন এক সময় চলে যাবে, আমরা কেউ থাকবো না, যেদিন আল্লাহর আদালতে উপস্থিত হব। আদালতটা কত ভয়াবহ হবে! স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে, স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে, কলিজার টুকরা সন্তান পিতামাতাকে বিপদে ফেলে রেখে, এবং পিতামাতা সন্তানকে বিপদে ফেলে রেখে শুধু দৌড়াবে আর দৌড়াবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে মানুষ চিৎকার করবে। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন যে একজন আর একজনকে রেখে, যত কাছের আত্মীয় হোক না কেন, শুধু একটাই শব্দ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবী সব শেষ হোক, আমার কোনো আপত্তি নাই, শুধু আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। শুধু কি মানুষ বলবে? হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের খবর নাই, উম্মতের খবর নাই, পিতামাতার খবর নাই, বন্ধু বান্ধবের তো প্রশ্নই ওঠে না, সন্তানদের কথাও মানুষ ভুলে যাবে, নবীরা পর্যন্ত ভুলে যাবে। নবীরা কি বলবে? বুখারীতে এসেছে, তারাও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী, কয়জন? একজন মাত্র নবী নিজের চিন্তা না করে ভিন্ন কথা বলবে। মানুষ হতচকিত হয়ে কোন দিক থেকে এই আওয়াজটা আসতেছে তাকাবে, কোন দিক থেকে আসতেছে। সবার মুখে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মাত্র ব্যক্তি শুধু নতুন কথা বলে, ইয়া উম্মতি। একজন মাত্র ব্যক্তির মুখ থেকে শুধু বেরিয়ে আসছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আমরা। নবী আমাদের জন্য কত সুন্দর আদর্শ রেখে গেছেন। আবার সবার আগে জান্নাতে যিনি প্রবেশ করবেন আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা সর্বাধিক হাদিস বর্ণনাকারী টপ 10 সাহাবীর মধ্যে সবার উপরে যার নাম তিনি হলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন নবীজি বলেন সর্বপ্রথম আল্লাহ পাকের আদালত থেকে ছাড়পত্র পেয়ে জামিন পেয়ে আমাকে জান্নাতে ঢোকার পারমিট করা হবে। সুবহানাল্লাহ। ফাস্তাফতিহু আমি সেখানে যাব, জান্নাতের দরজার কড়া ধরে নাড়া দিব, দরজাটা লাগানো থাকবে, ভেতর থেকে জবাব আসবে ইয়াকুলুল খাজিন মান আনতা, জিজ্ঞেস করবে তুমি কে? জান্নাতের দরজা নাড়তেছো তুমি কে? তোমার পরিচয় কি? দিনের নবী বললেন ফাআকুলু আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি জাহান্নামের আমি জান্নাতের দারওয়ানের কাছে নিজের পরিচয় দিয়ে বলবো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জান্নাতের দুয়ার খোলা হবে। এরপরে জান্নাতের দারওয়ান দুই হাত জোড় করে ফেরেশতা নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করে বলবে নবী গো, ও মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন, আপনার পরিচয় আমি জিজ্ঞেস করেছি, আপনার পরিচয় আমি জিজ্ঞেস করেছি আপনাকে বিব্রত করার জন্য নয়, বরং বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি এই জন্য জিজ্ঞেস করছি জান্নাতের মালিক, এ বিশাল জান্নাতের মালিক জান্নাত বানিয়ে আমাকে দরজায় বসিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে বলেছে তুমি আসার পূর্বে আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খুলতে জান্নাতের মালিক আমাকে নিষেধ করেছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আমরা। কিন্তু দুর্ভাগ্য আজকে তো সেই নবীর কোন আদর্শ আমাদের জীবনে নাই। তার সবচেয়ে বড় আদর্শটা কি? গোটা কোরআনটাই তো তার আদর্শ নাকি? আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশাকে চেনেন তো? জি। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি কেমন ছিলেন, তার চরিত্র কেমন, তার কর্মসূচি কি ছিল, তার কর্মপদ্ধতি কি ছিল, পৃথিবীতে তিনি কোন কিভাবে জীবন যাপন করেছেন আমাদেরকে বলুন, তিনি কি খেতেন কি খেতেন না, তিনি কি পছন্দ করতেন কি পছন্দ করতেন না, তার কমপ্লিট বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট আমাদের সামনে উপস্থাপন করুন। মা আয়েশা পাল্টা প্রশ্ন করে বলেছেন তোমরা কি কোরআন শরীফ পড়ো না? তোমরা কি কোরআন শরীফ পড়ো না? সাহাবীরা মাথা আনে উত্তর দিলাও আমরা অবশ্যই কোরআন শরীফ পড়ি। আয়েশা সিদ্দিকার জীবনের সবচেয়ে বড় উক্তি হলো নবী সম্পর্কে কাআন্নাহু কুরআনুন হাই। আল্লাহু আকবার। কোরআন হলো পুঁথিগত বিদ্যা। এই কোরআনটাকে রাসূলের জিন্দেগিকে লেখে রাসূল যা করতেন, যা পছন্দ করতেন, যা খাইতেন, যা ভালোবাসতেন, যাকে হালাল মনে করতেন, যাকে হারাম মনে করতেন, আমার দিনের নবীর জীবনের পুরো জীবনটাকে যদি কাগজে লিখে যদি পাশে রাখা হয় তাহলে দেখা যাবে কোরআনের মধ্যে আর রাসূলের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। কান্নাহু কুরআনুন হাই। কোরআন ছিল পুঁথিগত কোরআন আর রাসূল ছিল জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই কোরআন কি বলেছে আমাদেরকে, আমাদের জন্য কি বৈধ করেছে কি অবৈধ করেছে, এসব কি জানবার মতো গরজ আমাদের আছে? আজকে দেখুন বন্ধুরা, গোটা পৃথিবীতে মানবতার ইতিহাসে সবচেয়ে সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে বিশ্ব মুসলিম উম্মাহ, ঠিক কিনা? আপনারা তো মুরব্বী মানুষ, আমরা তো জওয়ানদের সামনে ওয়াজ করি বেশি,
যারা আমার ঢাকায় মসজিদে নামাজ পড়ে তারা জানে আমার মসজিদের মধ্যে মুরব্বীরা চান্স পায় না। কেন পায় না জানেন? এই জোয়ান জোয়ান ছেলেগুলো সবার আগে গিয়ে মসজিদ দখল করে নেয়, দখল করে নেয়। যখন মসজিদে কথা বলি প্রাণটা জুড়িয়ে যা, শুধু ইঙ্গিত দিলেই আকল মান্ত ইশারা কাফি। এরা তো ফেসবুক দেখে, এরা তো ইউটিউব দেখে, এরা টুইটার দেখে, এরা মেসেঞ্জার দেখে, এরা হোয়াটসঅ্যাপ ইমো দেখে। আমাদের মুখ থেকে কথাগুলো বের হওয়ার সাথে সাথে ওরা এটাকে নিয়ে নিতে পারে। আপনারা যারা বয়সে মুরব্বী তারা তো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এগুলো আমরা খুব কম ব্যবহার করি, ঠিক না? তারপরও মুরব্বী বাবাজিরা আসছেন কষ্ট করে, আমি কিছু কথা বলি, হ্যাঁ না জিজ্ঞেস করলে একটু উত্তর দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই দেহ নামক যন্ত্রটিকে অপারেট করার জন্য সবচেয়ে নির্ভুল গাইড বুক হলো কোরআন আল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের নবী দীর্ঘ 23 বছরে এই কোরআন ধীরে ধীরে আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন, আমাদের কাছে কোরআন রেখে গেছেন। আর শেষ ভাষণে বলে গেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। আল্লাহু ও পৃথিবীর মানুষ, গোটা দুনিয়ার সর্বকালে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আমি বলে গেলাম তারাক্তু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? দুইটা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিহাহ সিত্তার সব কিতাব, সেই সাথে মুয়াত্তা ইমাম মালিক, আস-সিলসিলাতুস সহিহা, মুস্তাদরাকে হাকিম, হাদিসের যত সংকলন রয়েছে সব হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিদায়ী ভাষণে বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে জীবন সমস্যার সমাধান কল্পে দুটো পথ বাতলে যাচ্ছি। কয়টা? দুইটা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিশ্ব মানবতার প্রকাশ্য দুশমন ইবলিস তোমাদেরকে হেদায়েতের পথ থেকে, জান্নাতের পথ থেকে টেনে নিচে নামাবার জন্য, ডানে বামে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি আশ্বাস দিয়ে যাচ্ছি, আমি তোমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি, দুইটা জিনিস। কয়টা জিনিস? মাত্র দুইটা জিনিসকে যদি তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো, শক্ত করে আলিঙ্গন করে রাখো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জীবনের সকল দিক ও বিভাগে যদি এই দুইটা জিনিসকে তোমরা মেনে চলো, লান তাদিল্লু, লান তাদিল্লু। অভিশপ্ত ইবলিসের তার বাহিনীর বাপের ক্ষমতা নাই হেদায়েতের পথ থেকে তোমাকে এক চুল সরাতে পারে, ঠিক না? কত বড় কথা, আমাদের জন্য কত বড় অস্ত্র এটা। রাসূল বলতেছে নফি তাকিদ বলান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুই জিনিস যদি আল্লাহর কোন বান্দারা ধরে রাখতে পারে, অভিশপ্ত ইবলিসের বাপের ক্ষমতা নাই তোমাকে জান্নাতের পথ থেকে এক চুল সরায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর হলো জীবন্ত কোরআন, যাকে আয়েশা বলেছেন আল্লাহর নবীর গোটা জিন্দেগি তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ। সুন্নতে রাসূলকে যদি ধরে রাখতে পারো, হাদিসগুলো যদি মেনে চলতে পারো, আর কোরআনটাকে যদি ধরে রাখতে পারো, এটাকে যদি বোঝাবার চেষ্টা করো, অভিশপ্ত ইবলিস যতই তোমাদের জন্য প্রতারণার ফাঁদ পাতক না কেন, তোমাদেরকে জান্নাতের পথ থেকে সরাতে পারবে না। পারবে না। ইবলিস কিন্তু আল্লাহর সামনে বলে আসছে। আচ্ছা বলেন তো একটু আওয়াজ করে, ইবলিস কি মানুষের বন্ধু না শত্রু? শত্রু। কত বড় শত্রু চিন্তা করছেন? তার শত্রু, তার কথাগুলো কোরআন শরীফে রব্বুল আলামিন প্রকাশ করে স্পষ্ট সূরা ইয়াসিনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইন্নাশ শাইতান, নিঃসন্দেহে শয়তান, লাকুম, তোমাদের জন্য, আদুবুন, শত্রু, মুবিন, তার এই শত্রুতা আমি কোনো গোপনীয় কোনো বিষয় নয়, এটা সে প্রকাশ্যেই ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। প্রকাশ্যে কেমনে ঘোষণা করেছে একটু বলি। বিরক্ত লাগছে আপনাদের? না। যদি কেউ উঠাউঠি করেন তাহলে আমি ধরে নিব যে আপনাদের মাহফিল শেষ করার সময় হয়েছে। জি না। আর যদি উঠাউঠি না করেন তাহলে চলবে। কি বলেন? ইনশাআল্লাহ। আজকে জুমার রাত। এটা কি রাত? জুমার রাত। জুমার রাত। এই কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা কি আমরা স্যাক্রিফাইস করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনে কত সময় আমাদের রাস্তার মনে মনে, এখানে সেখানে, চায়ের দোকানে, আড্ডায় কেটে যায়। আমরা কোরআন শরীফ নিয়ে কিছু কথা বলি, শুনি, আমাদের শত্রুদেরকে একটু চিনবার চেষ্টা করি। জীবন বদলে যাবে। এ পৃথিবী কারো চিরস্থায়ী ঠিকানা নয়। প্রিয় বন্ধুগণ, শয়তানের শত্রুতামিটা কেমন দেখেন। অভিশপ্ত ইবলিস আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কত বড় কঠিন কথা আমাদেরকে বলেছেন শুনুন। আমার রব আমাদের সামনে সব কোরআন শরীফে কোট করে দিয়েছেন। ইবলিস আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও প্রভু, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই ব্যক্তি মানে কোন ব্যক্তি? আদম, হযরতে আদম। আরো যদি বলেন কে? হযরতে আদম। আদমকে যেন সামনেই ছিল তখন তিনি। হাযা আর যালিকা, এই দুটো ইসমে ইশারা। আরবিতে বলে কি? ইসমে ইশারা, ইঙ্গিত সূচক শব্দ। আমরা বলি না এই, ওই, দিস, দ্যাট, বলি কিনা? অভিশপ্ত ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানালেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তিনি আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, আমার সকল সৃষ্টির মধ্যে হিরো হচ্ছে আদম। The best creation of Almighty Allah, the Most High. আল্লাহ যত সৃষ্টি করছে তার মধ্যে সবচেয়ে দামি, মূল্যবান, সবচেয়ে বড় পদের অধিকারী কে? আদম, মানুষ। সবাইকে বললেন তাকে একটা স্যালুট করো, সম্মান করো, সেজদা করো লিত্তাযীম। সবাই আল্লাহ পাকের নির্দেশ পেয়ে সেজদা করলো। সবাই সেজদা করা হয়ে গেল। একজন মাত্র সৃষ্টি সেজদা করলো না, মাথা উঁচু করে বসে রইল। বসে রয়েছে। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছে, ইবলিস রে, মা মানাআকা আন তাসজুদা, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। কত সুন্দর কথা দেখেন। আমি মূল আলোচনায় চলে যাব। প্রসঙ্গটা দেখেন, মানুষের কেমন শত্রু সে। এটা আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু, জামাতের শত্রু, জাতীয় পার্টির শত্রু, জাসদ বাসদের শত্রু, হিন্দুর শত্রু, বৌদ্ধের শত্রু, খ্রিস্টানের শত্রু, সমস্ত মানবতার শত্রু। ওর নাম কি? ইবলিস। কারণ ওর ফাঁদে পড়েই তো মানুষগুলো খ্রিস্টান হয়েছে। কথা কন না কেন? ওর ফাঁদে পড়েই তো মানুষগুলো হিন্দু হয়েছে। আল্লাহকে সেজদা না করে মূর্তিকে সেজদা করছে। কার ফাঁদে পড়ে? ইবলিসের ফাঁদে পড়ে। ইবলিস ওদের জীবনকে মার্ডার করে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। যখন আমি তোমাকে আদমকে সেজদা করার নির্দেশ দিয়ে দিলাম, কোন জিনিস, কার আদেশ তোমাকে সেজদা করতে নিষেধ করলো, বারণ করলো? ইবলিস বলল, আমি নিজে থেকে বুদ্ধি করে আদমকে সেজদা করি নাই। কয় কেন? সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছে কে? ইবলিস। সে বলেছে কেন করো নাই? আল্লাহ, আমার যুক্তি হলো আনা খায়রুম মিনহু, আমি এই জন্য সেজদা করি নাই। আমি চিন্তা করলাম আদমের থেকে আমি শ্রেষ্ঠ, আই এম বেটার দেন হিম। তাহলে মনে রাখবেন আজকে একটা কথা, বেশি ওয়াজের দরকার নাই। যুবক ভাইরা, আমার মা বোনেরা, যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, জানালায় আড়ি পেতে, কান পেতে শুনতেছেন,
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবার আগে অহংকার করেছে, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে কে? ইবলিস। মনে থাকবে জি। কথাটা আরবি হলো আনা, আমি, খাইরুন, উত্তম, মিনহু, তার থেকে। ইংরেজিতে কয় আই এম বেটার দ্যান হিম, আমি তার থেকে উত্তম। উত্তম। তাহলে এখন যে মানুষগুলো অন্য মানুষের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তাহলে বোঝা গেল উনি ইবলিসের 1 নাম্বার অনুসারী। কথা বল না কেন? যারা নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে, অন্যকে হ্যায় প্রতিপন্ন করে, এটা কোন মোমেন, কোন নবী রাসূলের খাসলত নয়। এই খাসলত কার? আরো জোরে বলেন কার? মনে থাকবে কথাটা। অনেক কথার মধ্যে এটি একটি কথা। যদি আমরা শুধু অন্য থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে না করি, তাহলে আমাদের সমাজের অনেক প্রবলেম সলিউশন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কমিটি একটা করবে, মুরব্বীরে মানুষ সভাপতি বানাইছে। এক বেটা এসে কয়, এতে কি এত লেখাপড়া জানেনি, আমি না জানি, আমারে দেন। আছে না এরকম? আপনার এলাকায় হয়তো নাই, সব জায়গায় বেয়াদব সব জায়গায় আছে। ইবলিসের চেলা চামুন্ডারা সব জায়গায় বোঝা গেল আছে, নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করে। তাহলে আজকে কোরআন দিয়ে শোনা গেলাম আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের এক সৃষ্টির সামনে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য চেষ্টা করেছে সর্বপ্রথম ইবলিস। সে বলেছে আনা খায়রুম মিন, আবার রবের সামনে বুঝায় দিতেছে, দলিল দিতেছে, আমি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করলাম, রব্বুল আলামিন কেন মনে করলাম, আমার বক্তব্যটা একটু শুনুন, আমাকে একটু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। আল্লাহ কই দিলাম, কম। সে বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, কারণ আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো আমাদের সামনে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি দিয়ে। আমি মনে করছি মাটির চেয়ে আগুনের এই ধাতুর মূল্য বেশি। কত বড় অপদার্থ! রবের সামনে দাঁড়িয়ে, মালিকের সামনে দাঁড়িয়ে যে বেটা লজিক দেয়, তর্ক করে, ওটা বেদ্যত না? জি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ইহবিত মিনহা, নেমে পড়ো এখান থেকে, আনতা তাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। নেমে যাও আমার জান্নাত থেকে, কারণ এই অহংকার নামক ভাইরাসে আক্রান্ত কোন রোগী জান্নাতে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ভাই ওয়াজ কিন্তু হয়ে যাচ্ছে, শোনেন, ওয়াজ কিন্তু হয়ে যাচ্ছে যুবক ও আমার মা বোনেরা, ওয়াজ হয়ে যাচ্ছে শুনেন। আল্লাহ পাক ইবলিসকে কত বড় মর্যাদাবান সৃষ্টি বানিয়েছেন, তাকে এত জ্ঞান দিয়েছেন, সে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মাস্টার ট্রেনার, প্রশিক্ষক। কি ছিল? মাস্টার ট্রেনার, প্রশিক্ষক ছিল। মুআল্লিমুল মালাইকা তার পদের নাম। শুধুমাত্র একটা জীবাণু তার অ্যাটাক করছে। দেখেন না চায়নাতে করোনা ভাইরাস আক্রমণ করলে গাড়ি থেকে নামায়া জাল দিয়া পেছাইয়া ওরে আগুন দিয়া জ্বালায়। করোনা ভাইরাস কি আর জিনিস! একটা করোনা ভাইরাসে আক্রান্ত হইলে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঠিকই, আর কোনো ক্ষতি নাই। কিন্তু অহংকার নামক ভাইরাস যদি কোনো মানুষকে পেয়ে বসে ভাই, সে আপনাকে শুধু দুনিয়া থেকে শেষ করবে তা না, আল্লাহর জান্নাতে ঢুকতে দিবে না। এই ভাইরাস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসে এসেছে আল কিবরিয়া উলিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা আন্নি ওয়াহিদাম মিনহুমা আদখালাহু আল্লাহুন নার। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলছেন হাদিসে কুদসিতে, কয় বড়ত্ব হলো আমার চাদর আর অহংকার হলো আমার লুঙ্গির মতো। আমার বান্দা হওয়ার পরও যে ব্যক্তি আমার চাদর ধরে টানে আর লুঙ্গি ধরে টানে, ওই বেয়াদবকে আমি অবশ্যই জাহান্নামে পাঠাবো। অর্থাৎ অহংকার করো না ভাই, অহংকার করো না, সৌন্দর্যের অহংকার করো না, টাকার অহংকার করো না, শক্তির অহংকার করো না। কারণ তোমার কত কোটি টাকা আছে, তোমার চেয়ে বেশি টাকাওয়ালা দুনিয়াতে আছে না নাই?
গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনীদের মধ্যে 1 নাম্বার হলো জেফ বেজোস। জেফ বেজোস। 2 নাম্বার বিল গেটস, 3 নাম্বার হলো ওয়ারেন বাফেট, 4 নাম্বার মার্ক জুকারবার্গ। এভাবে করে আমি 10টার নাম বলতে পারবো। কি হয়েছে তাদের? কত টাকা হয়েছে? কত টাকা? মার্ক জুকারবার্গের চেয়ে তোমার টাকা কিন্তু বেশি না। ওর বাড়ির চেয়ে তোমার বাড়ি সুন্দর না। ওর বউয়ের চেয়ে তোমার বউ কিন্তু সুন্দর না। ওর গায়ের মধ্যে যে শক্তি, একটা রেসলারের গায়ের মধ্যে যে শক্তি, আমাদের গায়ে তো ওই শক্তি নাই। সুতরাং অহংকার করার সুযোগ নাই, অহংকার করার কোনো স্কোপ নাই। তাহলে পৃথিবীতে যে অহংকার করে, আল্লাহ পাক বললেন এই ভাইরাসে আক্রান্ত কোন রোগী আল্লাহ পাকের জান্নাতে থাকতে পারে না। আচ্ছা, জান্নাতে যদি ভাইরাসে আক্রান্ত হয়, তাকে যদি বের করে দেওয়া হয়, যারা বাইরে ওই ভাইরাসে আক্রান্ত রোগী, ওরা আর কোনোদিন ঢুকতে পারবো না। যে ছিল এর কয় তোর গার মধ্যে কি অহংকার, বাইরে বাইরে, কারণ অহংকার নিয়ে জান্নাতে থাকা যায় না। এখন অহংকার যারা জান্নাতের বাইরে থেকে আজকে আমরা করছি, আমাদের কি কোনো সুযোগ আছে ওখানে ঢোকার? এই কথাটা মনে রাখবেন, জীবনের অনেক কিছুর সমাধান হয়ে যাবে। নিজেকে অন্যের চেয়ে বড় মনে করবেন না, এটা ভালো না। এটা আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। অভিশপ্ত ইবলিস সুস্পষ্ট করে বলছেন, যখন তাকে বলা হলো নেমে পড়ো, সেবার পদ হারাইলো। কি হারাইলো? কি পাওয়ার ছিল জান্নাতের মধ্যে, ঘুরে বেড়াতো মাস্টার ট্রেনার ফেরেশতাদের। কি পদ? জামালপুরের ডিসির মতো। কার মতো? জামালপুরের ডিসি। যিনি ডিসি হন, পুরো ডিস্ট্রিক্টের অফিসাররা তার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে। কোন স্কুলে গেলে ছোট ছোট বাচ্চাগুলো ফুল দেয়, আর আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা সেলুট দেয়। কিন্তু যেই না পদটা থেকে বরখাস্ত হয়ে যায়, গোড়ায়ও জিগায় না। কথা বল না কেন? কেউ জিগায় না, কেউ জিগায় না। আমি সেদিন দেখলাম এক রিটায়ার্ড ওসি সাহেব থানায় গেছে। সাব ইন্সপেক্টর যিনি, তিনি বলতেছে ওই দেহ আইসে। আস্তে কইরা জানালা দিয়ে উকি দিয়ে কয়, স্যার কি ব্যাপার, এনে ঘুরেন কা, কোনো দান্দা আছে? কে কয়? সাব ইন্সপেক্টর কয় কারে? ওসিরে। যেই ওসির নাম শুনলে সাব ইন্সপেক্টরের তরল পায়খানা হয়ে যায়। এখন রিটায়ার্ড হয়ে গেছে, পদ নাই, কোন এক কাজে থানায় গেছে। এখন সাব ইন্সপেক্টর ওসিরে কয়, স্যার কি ব্যাপার, এখানে ঘুরেন কা, কোনো দান্দা বান্দা আছে? পদ গেলে গা কেউ জিগায় না, পদ গেলে গা কেউ জিগায় না, কারো কিছু কেউ ঘোরায় না। চট্টগ্রামের মেয়র আজম নাসির, যেই না মাত্র তার বাড়ির আশেপাশে মানুষ আর দলীয় কর্মী, ডেডিকেটেড কর্মীদের মিছিলে মিছিলে উত্তাল। যেই না ঢাকা থেকে আস্তে করে একটা রেজাল্ট আসলো, এবার নাসির কিন্তু নমিনেশন পাচ্ছে না, অন্য একজন পাইতাছে। সব দিনে কয় কে পাইতাছে, ওই অমুকে। সবাই এবার ওখানে আছে না, সব এবার ওইখানে দৌড়। তোর নাসির, তোর দিন শেষ, এবার আবার নতুন নাসির। এজন্য পদ চলে গেলে কেউ জিজ্ঞাসা করে না। অভিশপ্ত ইবলিস যখন দেখলো তার পদ শেষ হয়ে গেছে জান্নাতের মধ্যে, ওরে আর কেউ গুরুত্ব দেয় না, ফেরেশতারা ওর দিকে তাকায় না, ও মালউন হয়ে গেল। এবার সে লজ্জিত হয়ে রবের সামনে বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব, সবই তো হারালাম, সবই তো শেষ হয়ে গেল, আমার একটি আবেদন কি আপনি মঞ্জুর করবেন? বলি কি আবেদন? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার হায়াতকে পুনরুত্থান দিবস পর্যন্ত বাড়িয়ে দিন। আল্লাহু আকবার বলেন। সব সৃষ্টি একদিন মরে যাবে, আমার হায়াতটাকে একটু লম্বা করে দেন, পুনরুত্থান দিবস পর্যন্ত, আনটিল দ্য ডে অফ রিজারেকশন, মানুষ পুনরুত্থান পর্যন্ত আমার হায়াতটাকে একটু বাড়ায়া দেন। দিলাম বাড়ায়া, তো কি হবে? তারপরে তো মরতে হবে, তারপরে তো মরতে হবে, এরপরে কি হবে? শেষ পর্যন্ত ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। কিয়ামত পর্যন্ত যেহেতু হায়াতটা পাইয়াই গেছি, সুতরাং আমি চ্যালেঞ্জ করলাম
যার কারণে আমার জান্নাত থেকে বের হয়ে যেতে হচ্ছে, যার কারণে আমার পদ পদবি সব হারিয়ে ফেললাম, যার কারণে আমি সর্বস্ব হারা হয়ে গেলাম, আমি একটা মানুষকে, তার সন্তানকে জান্নাতের পথে এক কদমও আমি আগাইতে বিনা চ্যালেঞ্জে দিব। আল্লাহু আকবার। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো। এই কথাগুলো ইবলিসের কথা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করবার জন্য কোরআন শরীফের মধ্যে এগুলো লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক ভাইরা আমার, ইবলিস হলো প্রকাশ্য দুশমন আমাদের। এই ইবলিসের কুমন্ত্রণার কারণে আমাদের বিবেক যা বলে তা আমরা শুনতে পারি না। আমরা ইমোশন দিয়ে চলি, আবেগ দিয়ে চলি। আল্লাহর কালাম যে দুই জিনিস আমাদের কাছে রেখে গেলেন, একটা কালাম কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাহ। একটা কি কিতাব, আরেকটা সুন্নাহ। প্রিয় বন্ধুগণ, আজকে যেই কিতাব থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নামটা কি বলেন তো? বাকারা। সূরাতুল বাকারা। এই সূরাটা সর্ববৃহৎ সূরা। এই সূরার 170 নাম্বার আয়াত আমি পাঠ করেছি। রব্বুল আলামিন বলেন, যাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, যাদেরকে শয়তান জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, এই মানুষগুলো কোরআনকে ততটা মানে না। রুসুম রেওয়াজকে, প্রচলিত রীতিনীতিকে যতটা মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে, আল্লাহর কালামকেও মানুষ ততটা মানে না। কার কথা? আল্লাহর কথা। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ পাক বলেন, শয়তানের ফাঁদে যারা পড়ে গেছে, ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছে ওটা মেনে চলো ভাই, তারা কি কয় জানেন? আল্লাহ বলতেছে, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কিচ্ছু বুঝি না। বাপ দাদার আমল থেকে যেটা কইরা আসছি এটা ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। নাউজুবিল্লাহ কবেন না? এটা হলো কাদের কথা? আল্লাহ বলতেছে যারা শয়তানের ফাঁদে পা দিয়েছে, ওদের কাছে আল্লাহর কিতাব ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। কি সঙ্গীত? আমাদের দেশে দেখবেন আজকে কেন আমাদের দেশেরই পরিস্থিতি, আগে যে কথাটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, মানবতার ইতিহাসে সবচেয়ে সংকটময় ক্রান্তিকাল মুসলমান এখন অতিক্রম করছে। কারণ কি জানেন? কারণ মুসলমানের জন্য আল্লাহ তাআলা যে গাইড বুক দিয়েছেন, কিতাব দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, এগুলো সব মুসলমান বাদ দিয়ে নিজেদের মতো করে করে আইন বানিয়ে নিজেদের মতো রুসুম রেওয়াজ আর প্রথা পদ্ধতির অনুসরণ করছে। আল্লাহর কিতাবকে গুরুত্ব দেয় না। ইহুদি খ্রিস্টানদের মতো। ঠিকই বলেছে, আল্লাহর কিতাবকে গুরুত্ব দেয় না। আল্লাহ আমাদের জন্য যে হালাল করেছেন ওইটাকে গ্রহণ করে না, আল্লাহ যে হারাম করেছেন ওটা থেকে বিরত থাকে না। দেখেন, আল্লাহ আমাদের জন্য যে বিধান দিয়েছেন আমরা যদি না মানি, এটা আল্লাহর কোনো ক্ষতি আছে? এই যে চায়নার লোকেরা আল্লাহর বিধান মানে না, হারাম হালাল মানে নাই, কেচ্ছা খাইছে, যোগ খাইছে, গরুর কি বলে আতরিউজুরি খাইছে, ইঁদুর খাইছে, সাপ কেঁচু খাইছে। দেখেন না, চায়নার কুত্তাও খাইছে। কুত্তা কি খায়? চায়নাতে কুকুরের গোশত বিক্রি হয়, স্পেশাল মার্কেট রয়েছে। দেখুন আজকে কি অবস্থা। হঠাৎ করে তাদেরকে একটা করোনা ভাইরাস পেয়ে গেল। তারা লক্ষ্য করলো চায়নার মধ্যেও তো মুসলমান আছে। এই পর্যন্ত প্রায় 35,000 লোক আক্রান্ত হয়ে গেছে। কয়েক হাজার, তার মধ্যে পত্রিকায় এসেছে 35,000, তার মধ্যে প্রায় 4,000 পত্রিকায় এসেছে মারা গেছে। কয় হাজার মারা গেছে? 4,000-এর বেশি অলরেডি মরে গেছে, আর আক্রান্ত হয়েছে হাজার হাজার, লাখ লাখ। এরপরে তারা চিন্তা করলো যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে মুসলমান আসেনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারা গবেষণা করে দেখলো, জরিপ চালায়া দেখলো,
করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী মুসলমান না। সুবহানাল্লাহ। একজন মুসলমানও চায়নার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। হঠাৎ করে যেই চীন কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল কোরআনকে আমরা বদলে ফেলবো, মসজিদ ভেঙে ফেলবো, নামাজ পড়লে ট্যাক্স দিতে হবে, রোজা করলে ট্যাক্স দিতে হবে, মুসলমান উইগরদেরকে নির্যাতন নিপীড়ন চালালো। সেই চীন যখন দেখলো করোনা ভাইরাসে সবাই আক্রান্ত হয়, কিন্তু আমার দেশের একটা মুসলমানও আক্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ। শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই নেমে গেছে মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে 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 গিয়ে বলতেছে, তোমরা পাতিল উল্টাইয়া দেখে তোমরা কি খাও দেখি, কি খাও, তোমরা কি দিয়ে গোসল করো, কি দিয়ে তোমরা জীবন যাপন করো, কিভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তোমাদের লাইফস্টাইল কি, লিভিং স্ট্যান্ডার্ড কি, সেটা চায়নার প্রেসিডেন্ট নিজে গিয়ে মুসলমানদের সাথে করতেছে। এরপরে বলতেছে তোমরা আর কি করো, বলে আমরা 5 টাইমস সালাত আদায় করি। কি আদায় করি? আমরা 5 বেলা নামাজ পড়ি বন্ধু, 5 বেলা নামাজ পড়ি। এই 5 বেলা নামাজ পড়ার জন্য আমাদেরকে 5 বেলা ওযু করতে হয়। কয় বেলা ওযু করতে হয়? 5 বেলা। এই হাতে আমরা যা কিছু ধরি, ওযুর সময় সর্বপ্রথম আমরা ধুই কি? হাত না মাথা? হাত। কারণ হাত ধুই, কারণ সর্বপ্রথম যত ভাইরাস, যত জীবাণু, যত ব্যাকটেরিয়া সব আগে মানুষের কোথায় আঘাত করে? হাতে। হাতে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, ওযু করার বিধান দিয়েছেন, বলেছেন সর্বপ্রথম তোমাদেরকে ধুইতে হবে 2 হাত। আমরা 2 হাত ধুই। চায়নার প্রেসিডেন্ট কয় দেখি ওযু করতে কেমনে করস? সুবহানাল্লাহ। একটা মুসলমান সুন্দর করে ওযু করে প্রথম দেখলো ভালো করে এভাবে হাত মসরায়া মসরায়া ধোয়, আবার এমনি ধোয় এমনি ধোয়। এরকম করস কা? আমার দিনের নবী কইছে একটা পশমের গোড়াও যদি না ভিজে ওযু হবে না। আল্লাহু আকবার। অর্থাৎ যেই পশমের গোড়াটা তোমার ভিজবে না, হয়তোবা কোন ভাইরাস ওই পশমের গোড়ার মধ্যে লুকায়া থাকতে পারে, ঠিক না? এজন্য বলছে একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে বন্ধু, তোমাদেরকে ভালোভাবে যত্ন সহকারে ওযু করতে হবে। সুন্দর করে ওযু করলো। যখনই শি জিনপিং শুনল একটা পশমের গোড়াও যেন ভিজা শুকনো না থাকে, না ভিজে না থাকে, আমার দিনের নবী বলেছে তাহলে ওযু হবে না। শি জিনপিং অবাক হয়ে দেখলো, হাত ধুইলো, মুখ ধুইলো, তারপর মাথাটা মাসে করলো, কোনই পর্যন্ত ধুইলো, পায়ের টাকনো পর্যন্ত ধুইলো। শি জিনপিং নিজে স্বীকার করলো 5 বেলা যদি শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেউ সুন্দর করে ধোয়, আমি বিশ্বাস করে সাক্ষী দিচ্ছি করোনা না কোন ভাইরাস তাকে আর আক্রমণ করতে পারে না। কোন ভাইরাস কোন দিক দিয়ে ঢুকবে? পাও দিয়া তো পাও তো ধুইতেছি, হাত দিয়া তো হাত তো ধুইতেছি, নাক দিয়া নাক তো পানি দিতেছি, কান দিয়া কান তো ধুইতেছি। মানে মানুষের শরীরের ভিতরে ঢুকবার মতো যতগুলো জায়গা রয়েছে সবগুলো ওযুর মধ্যে ওয়াশ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার চীনের মধ্যে ডাক্তাররা বলল, যদি তোমরা ভাইরাস থেকে মুক্ত হতে চাও তাহলে মুসলমান হও আর না হও, অন্তত 5 বেলা তোমরা ওযু করো। 5 বেলা ওযু করো, 5 বেলা ওযু করো। এরা এখন পাইকারি দরে ওযু করলো বৌদ্ধরা। কিছুদিন আগে যারা মুসলমান মারছে, ওরা এখন মুসলমানের থেকে ওযু শিখে। ওযু শিখে শিখে বলে এরপরে তোমরা কি করো? বলে এরপরে তো আমরা ওযু করে নামাজ পড়ি। বলে আর আমরা ওযু যখন করে লাইছি নামাজ না পড়ি লাভ কি? চলো এবার নামাজ পড়ি। এভাবে করে গোটা চীনের মধ্যে জুমার নামাজে মুসল্লি মুসলমান যতজন তার চেয়ে বেশি বৌদ্ধ। প্রিয় বন্ধুগণ, ইসলাম তোমাকে ঠকাবার জন্য আসে নাই, কুত্তার মাংস খাইতে তোমারে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। রে বান্দারা, তোদেরকে যা কিছু দেখতে নিষেধ করেছি, যা কিছু শুনতে নিষেধ করেছি, যা কিছু ধরতে নিষেধ করেছি, যা কিছু খাইতে নিষেধ করেছি, ওটা ধারে কাছেও যেও না, ধারে কাছেও যেও না।
কারণ আমার নিষিদ্ধ প্রত্যেকটি কাজ তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তোমাদের কল্যাণের জন্য, তোমাদের কল্যাণের জন্য। আমাদের দেশের মধ্যে বিএসটিআই আছে না নাই? আছে। বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। প্রত্যেকটা পণ্যের গায়ের মধ্যে লেখা পণ্য